রাজু আর পারি না, আর যে পারি না গো। বয়স হয়েছে বলে সাপ বংশে কেউ আর আমায় চায় না। খিদে পেট চলে যায়, তবু ছেলে ছোকরাগুলো এতই বেয়াদব যে একটা কুচো কাঁচা ব্যাঙও ধরে দিয়ে যায় না। এভাবে এভাবে না খেয়ে কতদিন বাঁচবো কে জানে। মহারাজ, মহারাজ! কি হলো মহামন্ত্রী, এত হাঁপাচ্ছেন কেন? মহারাজ, ওই বুড়ো হেলে সাপটা এদিকেই আসছে। কি সর্বনাশ! এখন কি হবে? কিচ্ছু চিন্তা করো না তোমরা, সব নিচে যাও, আমি দেখছি ওই সাপটাকে। মহারাজ, ব্যাঙ মহারাজ! মশাই, হঠাৎ আপনি এদিকে কি মনে করে? ক্ষমা চাইতে মহারাজ। হ্যাঁ? মহারাজ, প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? এই আমার জন্যই আজ জঙ্গল একেবারে ফাঁকা হয়ে গেছে, ব্যাঙ বংশ নির্বংশ হয়ে গেছে মহারাজ। তো তো কি খুড়ো? তাই জন্যই তো প্রায়শ্চিত্ত মহারাজ। তা কি প্রায়শ্চিত্ত শুনি? প্রায়শ্চিত্তটি হলো আমৃত্যু মহারাজকে মাথায় নিয়ে চলা। মানে? মানে মানে এখন থেকে যতদিন আমি বেঁচে থাকবো, আপনি আপনি আমার মাথায় চড়ে বসবেন। নিত্যদিন আমার মাথায় চড়ে আপনি জঙ্গল ভ্রমণে বেরোবেন। হ্যাঁ? কি মহারাজ, প্রস্তাবটা কি খারাপ? অমত করবেন না মহারাজ। না না না, সে আর বলতে, এমন প্রস্তাব উত্তম প্রস্তাব। মহারাজ, কি হলো মহারাজ? কিছু না, কিছু না, তবে চলো ভ্রমণে। শোনো খুড়ো, এখন থেকে রোজ একটি করে ব্যাঙ তোমার খাদ্য হিসেবে দেওয়া হবে, এটাই তোমার পারিশ্রমিক। তবে চলো ওদিকে। ওদিকে? ওদিকে কেন মহারাজ? চলোই না, পারিশ্রমিক নেবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন চলুন। টেক্কা, ববি, শুনছো? আমরা না বড় বিপদে পড়েছি। কি বিপদ? কি বিপদ? ওই যে গো সাপ খুঁড়ো। শোনো তোমরা, এই শোনো, রোজ সকালে ওই ব্যাঙেরা দল বেঁধে খাবার জোগাড় করতে যায়। সেই সুযোগে তুমি ওদের গর্তে ঢুকে বসে পারো। ওরা ফিরলে একসাথে টপাটপ 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 করে ধরে খেয়ে ফেলো। হাসি ভাই, নাও নাও, তাড়াতাড়ি নাও, এবার ওই গর্ত বন্ধ করে দাও, তাড়াতাড়ি নাও। বেটা বজ্জাত সাপ আর ব্যাঙ খাবি? এই দাঁড়া, ওরে বাবা রে! নাও, ভালো করে বন্ধ করো। মাটি চাপা পড়ে গেলাম, বললাম রে। ওই, এখন তুই ওই মাটির তলাতেই মর। কার মাথায় চড়ে আমি জঙ্গল ভ্রমণ করব? আপনি আমার মাথায় চড়ে বসুন রাজামশাই, আমি আপনাকে জঙ্গল ভ্রমণ করাবো। রাজু